মা, তোমার চেহারা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, কেমন যেন অসুস্থ মনে হচ্ছে। দেখলেন তো, মেয়ের চোখেও ধরা পড়ে গেলেন। কি বলি বলতো পুটুমা, রামদুলালের এখন বউ রয়েছে সংসারে, সেই সব কাজ করে। এদিকে রামমোহন বড় হয়েছে, জগদীশ্বরী বড় হয়েছে, আর রামদুলালের বউ যথেষ্ট দেখাশোনাও করে আমাদের। আমি যে কতবার সর্বাণীকে বলেছি যে আপনি এবার সংসারের ভার ওর হাতে ছেড়ে দিন, তা শুনবে না। সেই সকাল থেকে রাত অবধি সর্বাণী কিছু না কিছু করেই যাচ্ছে। তোর মার কাজ আর শেষ হয় না। এসব থাক না, ছাড়ুন না আপনি। কতদিন বাদে মেয়ে জামাই এসেছে, ভালো মন্দ কিছু নিয়ে আসুন। আমাকে বলো না কি আনতে হবে, আমি নিয়ে আসছি। আচ্ছা, যা দেখি রামমোহন, দেখ আজকে কার পুকুরে জাল ফেলেছে, সেই দেখে ভালো মাছ নিয়ে আসবে, কেমন? ঠিক আছে মা। দাদা, এটা খাও। অন্তরা, বলছি কি, তোরা সবাই মিলে বসে গল্প কর, আমি হেসেলে যাচ্ছি। না না মা, আজকে আমি সব রান্না করব, আপনি বসুন এখানে। না না বাবা, আমি বলছি তো, তোরা গল্প কর, দরকার পড়লে আমাকে ডেকে দিস, কেমন? নে ধর, যা গল্প কর। শুনবে না বৌমা, ও তুমি যতই বলো, সর্বাণী এরকমই। যতদিন ওনার সামর্থ্যে কুলোবে, ততদিন এই সংসারের কুটোটি অবধি কাউকে নাড়তে দেবেন না। একা হাতে সর্বাণী সব সামলাবে। একেই বলে মায়ার সংসার। বলছি, অতদিন পর এই বাড়ির মায়ের হাতে রান্না খেলাম বলো তো, প্রত্যেকটা পদ অত্যন্ত সুস্বাদু। যেন মনে হচ্ছে স্বয়ং মা অন্নপূর্ণা নেমে এসে নিজে হাতে রান্না করে দিয়ে গেছে। আহা হা, অমৃত যেন। সত্যি তো। আর তোমরা এলেও কতদিন বাদে? আমরা তো তাও এলাম ভায়া, তোমরা তো ওদিকে যাওয়ার নামই করো না। চারবেলা যাবো গো যাবো। আসলে কি বলো তো, ওই টোলের ছাত্রদের নিয়ে সারাদিন সময়টা কেটে যায়, ফুরসতই পাই না। বুঝেছি। মা, ভাত আর একটু দেবো? না না মা, আমি আর খাবো না। কত খাবো বল দেখি? এ কি, মায়ের তো খাওয়াও কমে গেছে। মা, তুমিও চলো তো আমাদের সাথে জগদানন্দপুরে, ওখানে ভালো কবিরাজ আছে, তোমায় নয় আমি ওখানে দেখিয়ে আনবো।